হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চক টক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমাদের হতে চলেছে এমএসসি এবং এসএসসি এসএলএসটির গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের জন্য মক টেস্ট 39। তো এখানে কিন্তু শুধুমাত্র শর্ট স্টোরিজগুলো থেকে কোয়েশ্চেন করা হয়েছে। তো চলো দেখে নিচ্ছি ফার্স্ট কোয়েশ্চেন কী আছে। আমি একটু জুম করে দিচ্ছি। তো ফার্স্ট কোয়েশ্চেন আছে, লাইক এ লিফ ড্রাইভেন বাই দ্য উইন্ড ইনটু দ্য সি, হু ইজ কম্পেয়ার টু এ লিফ? এ ক্যানো, ডায়ামেলন, থমাস উইলসন অর আরশাদ। কাকে পাতার সাথে তুলনা করা হয়েছে? রাইট আনসার কিন্তু অপশন বি, ডায়ামেলন। যখন ডায়ামেলন এবং আরশাদ পালিয়ে যাচ্ছিল সেই সময়ে কিন্তু আমরা এই বর্ণনাটা পাই যে কিভাবে ডায়ামেলন ছুটে আসছিল আরশাদের দিকে। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 2-তে। কী আছে? আরশাদ ওয়ান্টস টু টেল হিজ স্টোরি অফ লাভ টু দ্য হোয়াইট ম্যান বিফোর দ্য নাইট পাসেস, দ্য লাভ পাসেস, দ্য টাইম পাসেস, বোথ এ অ্যান্ড বি। মানে আরশাদ তার লাভ স্টোরি কিন্তু হোয়াইট ম্যানের কাছে বলতে যাচ্ছিল। কি শেষ হওয়ার আগে, রাত নাকি তার ভালোবাসা নাকি সময়? তো এটা কিন্তু রাইট আনসার হবে অপশন নাম্বার ডি, বোথ নাইট অ্যান্ড লাভ। মানে ডায়ামেলানের মৃত্যু এবং রাত শেষ হওয়ার আগেই কিন্তু সে তার এই লাভ স্টোরিটা হোয়াইটম্যানকে বলতে চায়। এবার যাচ্ছে নাম্বার 3-তে। কী আছে? অ্যাকর্ডিং টু আরশাদ, মাইট অ্যান্ড অথরিটি আর গিভেন টু রুলার্স বাট টু অল মেন আর গিভেন লাভ, পিচ অ্যান্ড কাইন্ডনেস, পিচ স্ট্রেংথ অ্যান্ড অনেস্টি, লাভ স্ট্রেংথ অ্যান্ড হিউম্যানিটি নাকি লাভ স্ট্রেংথ অ্যান্ড কারেজ? তো আরশাদের মতে যে মাইট অ্যান্ড অথরিটি কিন্তু রুলারদের কাছে আছে, কিন্তু সাধারণ মানুষের কাছে কি আছে? তার মতে লাভ স্ট্রেংথ অ্যান্ড কারেজ, এটা কিন্তু সাধারণ মানুষের কাছে আছে। এবার যাচ্ছি নাম্বার 4-এ। নাম্বার 4-এ কী আছে? হোয়াট ইজ সাম্পিটান? তো সাম্পিটান ওয়ার্ডটা আমরা পেয়েছিলাম ল্যাগুনে। তো সাম্পিটান কি? ইন্দোনেশিয়ান বোট, ওয়ান কাইন্ড অফ ক্লোদিং দ্যাট অনলি ম্যান ওয়ার, নাকি ওয়ান কাইন্ড অফ ওয়েপন মেড অফ বাম্বু, নাকি ইন্দোনেশিয়ান ফার্মার্স কটেজ? তো রাইট আনসার কিন্তু এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি, ওয়ান কাইন্ড অফ ওয়েপন, যেটা বাঁশ দিয়ে তৈরি করা হয়। যেটা বাঁশ দিয়ে তৈরি করা হয় এবং ছুচালো থাকে, সেটাকে ছুঁড়ে মারতে হয়। তো সেটা হচ্ছে সাম্পিটান, একটা ইন্দোনেশিয়ান ওয়েপন। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 5-এ। অ্যামং দ্য ফলোয়িংস হুইচ রোড ইজ আ ব্লাইন্ড ওয়ান? তো কতগুলো রোডের নাম দেওয়া হয়েছে। তো কোনটা ব্লাইন্ড? ব্লাইন্ড বলতে যে রোডটা মানে শেষ হয়ে গেছে, তারপরে আর কোথাও যাওয়া যায় না, ওই রোডটা সেখানেই শেষ, তারপরে আর কোনো রাস্তা নেই, সেটাকেই বলে ব্লাইন্ড রোড। তো এই রোডগুলোর মধ্যে কোনটা হচ্ছে ব্লাইন্ড রোড? মুলিঙ্গার স্ট্রিট, হেন্ডন ওয়ে, নর্থ রিচমন্ড স্ট্রিট নাকি কার্নাবি স্ট্রিট? তো রাইট আনসার কিন্তু হবে নর্থ রিচমন্ড স্ট্রিট। এটা কিন্তু আমরা অ্যারাবি শুরু হওয়ার প্রথমেই পাই যে রিচমন্ড স্ট্রিটটা কিন্তু ব্লাইন্ড রোড। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 6-এ। দ্য ফর্মার টেনান্ট ইন দ্য স্টোরি দ্য অ্যারাবি ডাইড ইন দ্য মেইন ড্রয়িং রুম, হল, ব্যাক বেডরুম নাকি ব্যাক ড্রয়িং রুম? তো যে ফর্মার যে আগে যে ভাড়াটিয়া ছিল অ্যারাবি গল্পে আমরা পাই, সে কোথায় মারা গিয়েছিল? সে কিন্তু মারা গিয়েছিল অপশন নাম্বার ডি, ব্যাক ড্রয়িং রুমে কিন্তু সে মারা গিয়েছিল। আর সেই টেনান্ট কে ছিল? সে কিন্তু ছিল একজন প্রিস্ট। ঠিক আছে, এবার নাম্বার 7-এ কী আছে? দ্য বুক দ্য অ্যাবোট ওয়াজ রিটেন বাই। তো এটাও কিন্তু আমরা এই কথাটা মানে দ্য অ্যাবোট যে বুকটার নাম উল্লেখ পাই কিন্তু অ্যারাবিতে। তো অ্যাবোট এই বইটা কার লেখা? থমাস উইলিয়াম রিচার্ডসন, লর্ড ইবসেন, রবার্ট স্কট নাকি ওয়াল্টার স্কট? তো রাইট আনসার কিন্তু হবে অপশন নাম্বার ডি, ওয়াল্টার স্কট। এবার যাচ্ছি নাম্বার 8-এ। দ্য নেম অফ আ স্কুল মেনশনড ইন দ্য স্টোরি দ্য অ্যারাবি ইজ সেন্ট জাভিয়ার স্কুলস, ক্রিশ্চিয়ান ব্রাদার্স স্কুল, কনভেন্ট অফ জেসাস অ্যান্ড ম্যারি নাকি সেন্ট অ্যাগনেল স্কুল? তো কোন স্কুলের নাম আমরা উল্লেখ পাই? আমরা কিন্তু অপশন নাম্বার বি, ক্রিশ্চিয়ান ব্রাদার্স স্কুলের নাম কিন্তু অ্যারাবিতে উল্লেখ পাই। এবার যাচ্ছি নাম্বার 9-এ। কী আছে? হু ওয়াজ ও ডোনাভান রোজা? তো ও ডোনাভান রোজা কে ছিল? এ ফিলোসফার, এ ফ্রিডম ফাইটার, এ লয়ার না এ মিউজিক কম্পোজার? তো এটাও কিন্তু আমরা অ্যারাবিতে পাই। ও ডোনাভান রোজা কিন্তু ছিল একজন আইরিশ ফ্রিডম ফাইটার। ঠিক আছে, অপশন নাম্বার বি কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট। এবার যাচ্ছে নাম্বার 10। হু সেইস ও লাভ ও লাভ?
মঙ্গন সিস্টার, দ্য বয় আরশাদ নাকি ডায়ামেলন। তো এই কথাটা কিন্তু আমরা পাই অ্যারাবিতে ও লাভ এটা বলে আমাদের অ্যারাবির যে হিরো দ্য লিটল বয়। তো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 11-এ কি আছে, ইট ওয়াজ জেন্টল অ্যান্ড কাইন্ডলি, ইট ইজ সেইড অ্যাবাউট উইলসন স্মাইল, উইলসনস টিথ, ডোনালুসিয়াস স্মাইল নাকি ডোনালুসিয়াস ভয়েস। তো এটা কিসের কথা বলা হয়েছে, এটা কিন্তু বলা হয়েছে উইলসনের উইলসনের স্মাইলের ব্যাপারে কিন্তু বলা হয়েছে যে উইলসনের স্মাইল কী ছিল, জেন্টেল এবং কাইন্ডলি। এবার যাচ্ছি নাম্বার 12-এ কি আছে, হু কেম হেয়ার অন দ্য নেপলস বোট জাস্ট ফর লাঞ্চ, ইট ইজ সেইড অ্যাবাউট উইলসন, আরশাদ, দ্য মিথিক্যাল জার্মান, দ্য ন্যারেটার্স ফ্রেন্ড। তাহলে এটা কার কথা বলা হয়েছে, যে সে নেপলসে বোটে করে এসেছিল শুধুমাত্র লাঞ্চ করার জন্য। তো এটা কিন্তু বলা হয়েছে সেই যে লোটাস সিটারে আমরা যে মিথিক্যাল জার্মানের কথা শুনি, যে এই মানে ওই পিয়াজ্জাতে বা ওই ইটালিতে যে ঘুরতে এসেছিল, যে 40 বছর মানে সে শুধু লাঞ্চ করতে আসে কিন্তু সে সেখানে 40 বছর থেকে যায়, যার উল্লেখ আমরা উইলসনের মুখে শুনি। তো সেই মিথিক্যাল জার্মানের কথা কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 13-এ কি আছে, হাউ ডাজ এনিওয়ান নো হোয়াট এনিওয়ান ইজ ক্যাপাবল অফ, দ্য স্পিকার ইজ উইলসন, দ্য ন্যারেটার্স ফ্রেন্ড নাকি আরশাদ। তো রাইট আনসার কিন্তু হবে ন্যারেটার্স ফ্রেন্ড, রাইট আনসার হবে ন্যারেটার্স ফ্রেন্ড। এটাও কিন্তু সেই লোটাসিটার থেকে নেওয়া হয়েছে। মানে যখন ন্যারেটার বলে যে উইলসন এরকম কাজ করতে পারবে, সেটা কিন্তু ভাবা যায় না, এটা আমার কিন্তু মানে সত্যি বলে মনে হচ্ছে না, তখন ন্যারেটার্স ফ্রেন্ড বলে যে হাউ ডাজ এনিওয়ান নো হোয়াট এনিওয়ান ইজ ক্যাপাবল অফ, মানে কেউ কি করে জানবে যে কে কী কী করতে পারে। তো এই কথাটা কিন্তু ন্যারেটারের ফ্রেন্ড বলে। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 14-এ কি আছে, দ্য ওয়ার্ল্ড ওয়াজ অ্যান ইজি কমফোর্টেবল প্লেস অ্যান্ড নো ওয়ান কুড হ্যাভ ইমাজিনড দ্যাট এনিথিং মাইট হ্যাপেন সিরিয়াসলি টু ডিস্টার্ব দ্য সেরেনিটি অফ এক্সিস্টেন্স, দ্য টাইম ওয়াজ। এই যে কথাগুলো লেখা হয়েছে কোন সময়ের কথা বলা হয়েছে, যে সেই সময় ছিল খুব কমফোর্টেবল ইজি প্লেস, মানে কোথাও কেউ ভাবতে পারেনি যে কোনো কিছু তাদের লাইফটাকে ডিস্টার্ব করে দিতে পারে। কোন সময়ের কথা বলা হয়েছে, 1820, 1913, 1928 নাকি 1945। তো রাইট আনসার কিন্তু হবে 1913, অপশান নাম্বার বি। এটাও কিন্তু লোটাসিটার থেকে নেওয়া হয়েছে। এবার যাচ্ছি নাম্বার 15-এ কি আছে, অফকোর্স আই নো নাও দ্যাট ওয়াইন আই ড্র্যাঙ্ক ওয়াজ ইঙ্ক, হেয়ার ইঙ্ক মিনস স্মার্ট, লোকাল লিকিউর, ইনসিপিড নাকি লাইট। তো এটা কিন্তু উইলসন বলেছিল। তো ইঙ্ক মানে কিন্তু হচ্ছে এই জায়গায় ইঙ্ক মানে হচ্ছে ইনসিপিড বা টেস্টলেস, অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছে নাম্বার 16-এ কি আছে, মিস্টার উডিফিল্ড ওয়েন্ট আউট অনলি অন, এটা কিন্তু ফ্লাই থেকে নেওয়া হয়েছে। তো মিস্টার উডিফিল্ড শুধু কোন দিনে ঘরের বাইরে বেরোয়, মানডেস, টিউসডেস, ওয়েনেসডেস নাকি ফ্রাইডেস। তো রাইট আনসার কিন্তু হবে অপশন নাম্বার বি, টিউসডেস, কারণ তার স্ট্রোকের পরের থেকে তার মেয়েরা কিন্তু তাকে ঘর থেকে বেরোতে দেয় না, শুধুমাত্র টিউসডেতে সে ঘর থেকে বেরোয়। এবার যাচ্ছে নাম্বার 17-এ, ওয়াই আর ভেরি স্নাগ ইন হেয়ার, দ্য ওয়ার্ড স্নাগ মিন্স স্মোক, কমফোর্টেবল, সাফোকেটিং নাকি ডেঞ্জারাস। তো স্নাগ মানে কিন্তু হচ্ছে কমফোর্টেবল বা কোজি। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 18-এ, দ্য লেগস অফ দ্য টেবল অফ দ্য বস অফিস ওয়ার লাইক দ্য টুইস্টেড ট্রিয়াকল, দ্য টুইস্টেড স্নেক্স, দ্য ড্রাগন সেট না দ্য পিকক্স ট্রেল। তো বসের অফিসে যে টেবিলটা ছিল তার পাগুলো কেমন ছিল, সেটা কিন্তু ছিল দ্য টুইস্টেড ট্রিয়াকলের মতো। অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি 19-এ, মিস্টার উডিফিল্ড ওয়াজ 6 years ইয়াঙ্গার টু দ্য বস, 6 years ওল্ডার দেন দ্য বস, 7 years ইয়াঙ্গার টু দ্য বস নাকি 7 years ওল্ডার দেন দ্য বস। তো মিস্টার উডিফিল্ড কিন্তু ছিল 6 years ইয়াঙ্গার টু দ্য বস। এবার যাচ্ছি আজকের লাস্ট নাম্বার 20 নাম্বারে কি আছে দেখে নিই। দ্য লিটল বেগার সিমড অ্যাবসলিউটলি কট, স্টান্ট অ্যান্ড অ্যাফ্রেড, ইট ইজ সেইড অ্যাবাউট দ্য ফ্লাই, দ্য হিউম্যান বিং, দ্য বস, মিস্টার উডিফিল্ড। তো এটা কিন্তু বলা হয়েছে দ্য লিটল বেগার, কিন্তু বলা হয়েছে দ্য ফ্লাইকে।
অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, এই ছিল আমাদের 20টা কোয়েশ্চেন। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে এবং অবশ্যই তোমাদের স্কোরটাও কিন্তু আমি জানতে চাই। আর যারা যারা আমাকে মেসেজ করেছিলে যে আমরা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের মক টেস্ট নিতে চাই, পেইড মক টেস্ট নিতে চাই, সেটা কিন্তু আমাদের জানুয়ারি মাস থেকে শুরু হতে যাচ্ছে। যারা যারা নাম লেখাতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশানে যে নাম্বার দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করে দেবে। ঠিক আছে, আর এই ক্লাসটির মানে এই মক টেস্টের পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে। আর আমাদের বাকি যে মক টেস্টগুলো চলছে সেগুলো আগের মতোই চলবে। আর নতুন করে যারা জয়েন করতে চাও তারাও কিন্তু আমাকে এই সেম নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।